এখন আমরা একটা তোপের সাইড কলি কাটবো এবং তোপটায় কতটুকু পরিমাণ কাপড় লাগে সেটা আপনাদের দেখাবো। এই হচ্ছে তোপের লম্বা 59 ইঞ্চি। তো 59 ইঞ্চি লম্বাটা আপনি নিলাম, লম্বার কতটুকু কাপড় লাগে, আর এই হচ্ছে হাতার লুজের মাপটা, এই হাতার লুজের মাপটা। এখান থেকে আমাদের প্রথমে নেওয়া ছিল, তারপর দেখাই। আমরা যেরকম দেখাইছিলাম 15 ইঞ্চি, 15 ইঞ্চি হাতার লুজ। আমরা এখান থেকে 15 ইঞ্চি কাপড় ছেড়ে দেব, এই 15 ইঞ্চি বাদ দেব। বাদ দিয়ে লম্বা হচ্ছে গিয়ে 59 ইঞ্চি লম্বা হইলে এই যে 59, এখান থেকে এটা ডাবল ভাগ দিয়ে নিয়ে নেব। এটার ভাঁজ দিয়ে এটা নিয়ে নিলাম। সাইডটা সুন্দর করে মিলাইতে হবে, দুটা পার্ট মিলানোর পর এই স্কেল এখানে ধরবেন। এই যে গ্যাপ আছে, এই গ্যাপ যেন না থাকে, স্কেলের সাথে মিলাই রাখবেন। যদি গ্যাপ থাকে তাহলে হিপে টাইট হয়ে যেতে পারে। অতএব এটা স্কেলটা মিলাই দেখবেন যে এখানে কোনো গ্যাপ আছে কিনা। গ্যাপ থাকলে এটা স্কেল বরাবর করে রাখবেন, সোজা থাকে। এখন আমরা দেখব যে বডির মাপটা কত। বডি হয়েছে গিয়ে 22.5। আমাদের এই কোমরের মাপটা আগে নেওয়া ছিল, যারা না বুঝবেন তারা এই শোল্ডার অনুযায়ী দেখবেন। শোল্ডার যা আছে এখান থেকে 1 ইঞ্চি কমও দিতে পারেন, কোনো কোনো সময় বেশিও দিতে হয়। তো এটা কোনো মাপ না, যাই হোক আমার এটা মাপ নেওয়া ছিল 16.5 ইঞ্চি। এই আমি সামনের মাপ এই 16.5 ইঞ্চি বাদ দেব। এখান থেকে বাদ দিয়ে এই যে 22.5, এই 22.5 অনুযায়ী দেব। এখানে 22.5 কমপ্লিট, হাফ ইঞ্চি লুজ রাখবেন। তার মানে আপনার 22.5 ইঞ্চি হয়ে গেল। এখানে যা আছে 22.5, আর এখানে থেকে দেখতে কতটুকু আছে, মানে 3 ইঞ্চি। এখানে সেই অনুযায়ী 6.5 ইঞ্চি রাখবেন। 3-এর ডাবল সেলার মার্জিন বাদে 6 ইঞ্চি রাখলেই হয়, 6.5 ইঞ্চি রাখবেন। এই নিচের থেকে একদম স্ট্রেট 12 ইঞ্চি পর্যন্ত সোজা, 12 ইঞ্চি সোজা রাখার পরে এখান থেকে সোজা দাগ দিবেন। যদি কাউ এই হিপ থাকে, হয়তো অনেকে হিপ মোটা থাকে, চিকন থাকে, ওটা দেখে কাটতে পারেন। ওটা আমি আরেকদিন দেখাবো। যাদের হিপ বেশি, এই বুক কম, তাদের করলে কীভাবে কাটে ওটা আমি পরে আরেকটা ভিডিওতে দেখাবো। এবার এটা দেখেন, এই সোজা স্কেলে দাগ দেবেন। আমাদের দাগ দেওয়া হয়ে গেল। এখন আমরা বিসমিল্লাহ এই কাটবো। এইভাবে ধাক্কা দিয়েও কাটা যায় একবারে, কিন্তু যারা খুব স্লোম্যান এবং নতুন তারা এভাবে কাটবেন না, তাদের ভুল হয়ে যেতে পারে। কিসি ডাইনে চলে যাব, নাচতে না জানলে উড়ান বেঁকা হয়, যে এরকম আর কি, এটা এরকম। তো যাই হোক, এটা সোজা এভাবে কাটবেন, বাস নিচটা বরাবর সোজা রাখবেন। আমাদেরকে হয়ে গেল। এখান থেকে যারা মোটা অথবা তোপের যে কলিটা, এই জায়গা থেকে জায়গায় সোজাই রাখবেন। কোনো কোনো সময় যাদের এই হিপ বেশি থাকে, তাদের এই জায়গাটা 1/4 ইঞ্চি থেকে 1 সুতা কম একটু ডাউন দিয়ে রাখবেন। সোজা রেখে 1 সুতা ডাউন, এই 1 সুতা কাপড় আপনি জায়গায় ফেলাই দেবেন। এই জন্য এই জিনিসটা সোজা থাকলে সামনের তোপটা স্ট্রেট থাকে, কোনো ফোল্ড না পড়ে। ওকে, ইনশাল্লাহ আমাদের কলি কাটা শেষ। বাই, নেক্সট ভিডিও পরে দেখাবো ইনশাল্লাহ।